আবার কিন্তু মানুষ রেলের উপর পুরো ভরসা রেখেছে। এই ছটের কথাই বলি আমি। ছটে এবারে আমরা প্রচুর ট্রেন অন ডিমান্ডস দিয়েছি, আমরা প্রচুর স্পেশাল ট্রেন চালিয়েছি ছটের জন্য, শুধু ছটের কথা মাথায় রেখে। তার সামান্য একটু ডাটা আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে। 1 থেকে 7 তারিখ পর্যন্ত এই নভেম্বর মাসেরই ডাটা। এইখানে এক একটা ট্রেনকে যদি খুব ভালো করে আমরা নোটিস করি, সেখানে দেখব যে যেসব ট্রেন ছটের জন্য আমরা চালিয়েছিলাম তার মধ্যে উল্লেখযোগ্য যেটি হলো, ধরুন শিয়ালদা থেকে গোরখপুর গেছে, সেখানে এক একটি বার্থ 124% অকুপেন্সি দেখিয়েছে, কখনো ক্ষেত্রে 130% অকুপেন্সি, মানে একটা বার্থ একাধিকবার ইউজ হয়েছে। ফুল রিজার্ভেশন তো গেছে, ট্রেনটা পুরো রিজার্ভেশন তো হয়েছে, তাছাড়াও এক একটা বার দুবার বা একের অধিক রিজার্ভেশন হয়েছে। তেমনি হাওড়া থেকে ডাকসোল এক্সপ্রেস 126% হলো তার অকুপেন্সি। 126 মানে বুঝতে পারছেন, 100% তো রিজার্ভেশন হয়েছে, তারও অধিক হয়েছে। মানে কোনো একটা ট্রেনও আমাদের একটা বার তো খালি যায়নি। মানতে হবে এটা, যে ভারতীয় রেল যে মার্কেটিংটা করেছিল এবারে গন্তব্যস্থলে সাধারণ মানুষকে পৌঁছে দেওয়ার জন্য, সেটা পুরোপুরি সাকসেসফুল। আরেকটি ট্রেনের কথা আসি, কলকাতা থেকে শিলচর, সেটিও 101% অকুপেন্সি ছিল। ভাগলপুর থেকে নিউ দিল্লি প্রচুর ডিমান্ড, সারা বছর ডিমান্ড, আমরা সেই জন্যে এই ট্রেনগুলোর ওপর প্রচুর এমফ্যাসিসও দিই। সেটি 101% অকুপেন্সি, আমাদের একটা সিটও খালি যায়নি পুরো এন্টায়ার পিরিয়ডটায়, ছটের পিরিয়ডের কথা বলছি। আসানসোল থেকে মুম্বাই যাওয়ার যে ছত্রপতি শিবাজি টার্মিনাস স্টেশনে, এই ট্রেনটি যদি আপনি চিন্তা করেন 120% অকুপেন্সি, ভাবা যায় আসানসোল থেকে মুম্বাই গেছে, একটা বার্থ কোনো দিন খালি নেই এবং মোর দ্যান ওয়ান টাইম রিজার্ভেশন হয়েছে। তারপরে আসি কলকাতা থেকে পাটনা যাওয়ার, 124% অকুপেন্সি। 124% অকুপেন্সি মানে হলো একাধিকবার এক একটা স্লিপার বার্থ রিজার্ভেশন হয়েছে। কলকাতা থেকে সাহারসার, সেটিও 101% অকুপেন্সি। মালদা টাউন থেকে আনন্দ বিহার, খুব উল্লেখযোগ্য, প্রচুর মানুষ মালদার দিল্লিতে উদ্দেশ্যে থাকেন, দিল্লির এরিয়াতে থাকেন, তারা এই ট্রেনটা অ্যাভেল করে। 127% অকুপেন্সি। সব থেকে সারা যেটা জাগিয়েছে সেটা হলো আসানসোল থেকে খাতিপুরা, প্রচুর মানুষ এটাকে অ্যাভেল করেছে, 212% অকুপেন্সি, 212%, বিয়ন্ড ইমাজিনেশন। তারপরে আসি হাওড়া পাটনা, যে সেকেন্ড সিটিং আছে, সেখানেও 132% অকুপেন্সি। হাওড়া থেকে খাতিপুরা, সেটাও 180% মতো অকুপেন্সি। মালদা টাউন থেকে উদনা যে ট্রেনটি আমরা চালিয়েছিলাম, মানে লাগাতার এই ট্রেনটা আমরা স্পেশাল ট্রেন চালিয়েছি, সেক্ষেত্রেও আমরা দেখেছি যেটা 121% অকুপেন্সি। শিয়ালদা থেকে লখনৌ যাওয়ার যে গাড়িটি, সেটা ট্রেনটা আমরা চালিয়েছিলাম, তাতেও 107% অকুপেন্সি। কলকাতা থেকে গোরখপুর যাওয়ার ট্রেন, এই যে 1 থেকে 7-এর এই পিরিয়ডে 123% অকুপেন্সি। মানে আমি যেটা বোঝাতে চাইছি, স্লিপার ক্লাসে এবারে মানুষ কেন এইগুলোর উপর ভরসা করেছে। এক তো রেলের ভাড়া অত্যন্ত কম, সময় খুব কম নেয়, কমফোর্ট জার্নি জোন। একটা মানুষ, সাধারণ মধ্যবিত্ত মানুষ, রোজগার তার সীমিত, তাকে বাসে ভাড়ায় এই ডিস্টেন্সটা, ধরুন আসানসোল থেকে খাতিপুরা যাওয়া বা আসানসোল থেকে মুম্বাই যাওয়ার জন্য যে 119% আমাদের অকুপেন্সি হয়েছে, তার মূল কারণ হলো রেলের ভাড়া কম, এবং রেল অত্যন্ত টাইমে এবং ঠিকঠাকভাবে মানুষকে সযত্নে নিয়ে যেতে পারে বলেই না মানুষ ভরসা রেখেছে আমাদের উপর। আবার কিন্তু মানুষ রেলের উপর পুরো ভরসা রেখেছে। এই ছটের কথাই বলি আমি। ছটে এবারে আমরা প্রচুর ট্রেন অন ডিমান্ডস দিয়েছি, আমরা প্রচুর স্পেশাল ট্রেন চালিয়েছি ছটের জন্য, শুধু ছটের কথা মাথায় রেখে। তার সামান্য একটু ডাটা আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে। 1 থেকে 7 তারিখ পর্যন্ত এই নভেম্বর মাসেরই ডাটা। এইখানে এক একটা ট্রেনকে যদি খুব ভালো করে আমরা নোটিস করি, সেখানে দেখব যে যেসব ট্রেন ছটের জন্য আমরা চালিয়েছিলাম তার মধ্যে উল্লেখযোগ্য যেটি হলো, ধরুন শিয়ালদা থেকে গোরখপুর গেছে, সেখানে এক একটি বার্থ 124% অকুপেন্সি দেখিয়েছে, কখনো ক্ষেত্রে 130% অকুপেন্সি, মানে একটা বার্থ একাধিকবার ইউজ হয়েছে। ফুল রিজার্ভেশন তো গেছে, ট্রেনটা পুরো রিজার্ভেশন তো হয়েছে, তাছাড়াও এক একটা বার দুবার বা একের অধিক রিজার্ভেশন হয়েছে। তেমনি হাওড়া থেকে ডাকসোল এক্সপ্রেস 126% হলো তার অকুপেন্সি। 126 মানে বুঝতে পারছেন, 100% তো রিজার্ভেশন হয়েছে, তারও অধিক হয়েছে। মানে কোনো একটা ট্রেনও আমাদের একটা বার তো খালি যায়নি। মানতে হবে এটা, যে ভারতীয় রেল যে মার্কেটিংটা করেছিল এবারে গন্তব্যস্থলে সাধারণ মানুষকে পৌঁছে দেওয়ার জন্য, সেটা পুরোপুরি সাকসেসফুল।
আরেকটি ট্রেনের কথা আসি, কলকাতা থেকে শিলচর, সেটিও 101% অকুপেন্সি ছিল। ভাগলপুর থেকে নিউ দিল্লি, প্রচুর ডিমান্ড, সারা বছর ডিমান্ড। আমরা সেই জন্যে এই ট্রেনগুলোর ওপর প্রচুর এমফ্যাসিসও দিই। সেটি 101% অকুপেন্সি, আমাদের একটা সিটও খালি যায়নি পুরো পুরো এন্টায়ার পিরিয়ডটায়, ছটের পিরিয়ডের কথা বলছি। আসানসোল থেকে মুম্বাই যাওয়ার যে ছত্রপতি শিবাজি টার্মিনাস স্টেশনে, এই ট্রেনটি যদি আপনি চিন্তা করেন 120% অকুপেন্সি, ভাবা যায় আসানসোল থেকে মুম্বাই গেছে, একটা বার্থ কোনো দিন খালি নেই এবং মোর দ্যান ওয়ান টাইম রিজার্ভেশন হয়েছে। তারপরে আসি কলকাতা থেকে পাটনা যাওয়ার, 124% অকুপেন্সি। 124% অকুপেন্সি মানে হলো একাধিকবার একটা স্লিপার বার্থ রিজার্ভেশন হয়েছে। কলকাতা থেকে সাহারসা, সেটিও 101% অকুপেন্সি। মালদা টাউন থেকে আনন্দ বিহার, খুব উল্লেখযোগ্য, প্রচুর মানুষ মালদার দিল্লিতে উদ্দেশ্যে থাকেন, দিল্লির এরিয়াতে থাকেন, তারা এই ট্রেনটা অ্যাভেল করে। 127% অকুপেন্সি। সব থেকে সারা যেটা জাগিয়েছে সেটা হলো আসানসোল থেকে খাতিপুরা, প্রচুর মানুষ এটাকে অ্যাভেল করেছে। 212% অকুপেন্সি, 212%, বিয়ন্ড ইমাজিনেশন। তারপরে আসি হাওড়া পাটনা, যে সেকেন্ড সিটিং আছে, সেখানেও 132% অকুপেন্সি। হাওড়া থেকে খাতিপুরা, সেটাও 180% মতো অকুপেন্সি। মালদা টাউন থেকে উদনা যে ট্রেনটি আমরা চালিয়েছিলাম, মানে লাগাতার এই ট্রেনটা আমরা স্পেশাল ট্রেন চালিয়েছি, সেক্ষেত্রেও আমরা দেখেছি যেটা 121% অকুপেন্সি। শিয়ালদা থেকে লখনৌ যাওয়ার যে গাড়িটি, সেটা ট্রেনটা আমরা চালিয়েছিলাম, তাতেও 107% অকুপেন্সি। কলকাতা থেকে গোরখপুর যাওয়ার ট্রেন, এই যে 1 থেকে 7 এই পিরিয়ডে 123% অকুপেন্সি। মানে আমি যেটা বোঝাতে চাইছি, স্লিপার ক্লাসে এবারে মানুষ কেন এইগুলোর উপর ভরসা করেছে। এক তো রেলের ভাড়া অত্যন্ত কম, সময় খুব কম নেয়, কমফোর্ট জার্নি জোন। একটা মানুষ, সাধারণ মধ্যবিত্ত মানুষ, রোজগার তার সীমিত, তাকে বাসে ভাড়ায় এই ডিস্টেন্সটা, ধরুন আসানসোল থেকে খাতিপুরা যাওয়া বা আসানসোল থেকে মুম্বাই যাওয়ার জন্য যে 119% আমাদের অকুপেন্সি হয়েছে, তার মূল কারণ হলো রেলের ভাড়া কম এবং রেল অত্যন্ত টাইমে এবং ঠিকঠাকভাবে মানুষকে সযত্নে নিয়ে যেতে পারে বলেই না মানুষ ভরসা রেখেছে আমাদের উপর। আবার কিন্তু মানুষ রেলের ওপর পুরো ভরসা রেখেছে। এই ছটের কথাই বলি আমি, ছটে এবারে আমরা প্রচুর ট্রেন অন ডিমান্ডস দিয়েছি, আমরা প্রচুর স্পেশাল ট্রেন চালিয়েছি ছটের জন্য, শুধু ছটের কথা মাথায় রেখে। তার সামান্য একটু ডাটা আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে। 1 থেকে 7 তারিখ পর্যন্ত এই নভেম্বর মাসেরই ডাটা। এইখানে এক একটা ট্রেনকে যদি খুব ভালো করে আমরা নোটিস করি, সেখানে দেখব যে যেসব ট্রেন ছটের জন্য আমরা চালিয়েছিলাম, তার মধ্যে উল্লেখযোগ্য যেটি হলো, ধরুন শিয়ালদা থেকে গোরখপুর গেছে, সেখানে এক একটি বার্থ